আমরা এখানে আছি শুধু তার সেই লিস্ট থেকে এক্সিকিউট করার জন্য। ছিল এভরি সিঙ্গেল থিং, প্রতিটা জিনিস যেন ধরে ধরে আমাদের এগেনস্টে যাচ্ছে। মনে হয় আমি এই যে নতুন চেঞ্জেসটা হয়েছে ভিসা প্রসেসিংয়ের, এটাতে বোধহয় একদম প্রথম যে কিছু মানুষ হয় তার মধ্যে হয়তো একজন হব। ইট ওয়াজ আ হিউজ অ্যামাউন্ট, এবং দিতে পারবো কি পারবো না সেটা পরের কথা। এটা প্রথম কথা ছিল যে সেটা আমরা দিতে চাই কি না। ও এভরিওয়ান, হাউ আর ইউ অল? ইউকেতে আসার পরে আমাদের কি হলো, কি সিচুয়েশন এলো, এটা তারই থার্ড পার্ট। উদ্দেশ্য খুব সাধারণ, খুব সিম্পল, আপনাদের সকলকে জানানো যে কীরকম সিচুয়েশন হলো আমাদের। অ্যান্ড যদি এটা যারা এখানে আসার কথা ভাবছেন বা কিছু যদি কাউকে একটু হেল্প করতে পারি, সেটা তার উদ্দেশ্য। আমার একজন এক্স কলিগ সুরজিৎ আমাদের বাড়ির কাছেই থাকে, আমরা একসাথে কাজ করতাম আগে। তো সে আমাকে একবার বলেছিল, অদ্রিজা, আমরা এখানে না নিজেরা কিছু বিশেষ কিছু চেঞ্জ করতে পারি না। সব কিছু যা হবার সেটা ঈশ্বর অলরেডি লিখে রেখে দিয়েছেন যে এই মানুষটার সঙ্গে এইটা হবে, এই মানুষটার সঙ্গে এইটা হবে। আমরা এখানে আছি শুধু তার সেই লিস্ট থেকে এক্সিকিউট করার জন্য। প্ল্যান অলরেডি করা হয়ে গেছে। এই ডিউরিং এই 1.5 মাস ধরে যা যা হলো, যা যা দেখছি হচ্ছে, তাতে সুরজিতের এই কথাগুলো আমাকে বারবার মনে করিয়ে দেয় যে হ্যাঁ, ও ঠিক বলেছিল। আহ, যতবার আমাদের মনে হয়েছে যে না, আর ভালো লাগছে না, আর নিতে পারছি না, ব্যাপারটাকে বন্ধ করে দিই, ততবার একটা দরজা খুলে গেছে। মানে পিছিয়ে আসার আমরা কোনো অপশান পাইনি, এগিয়ে গেছি। আবার এগিয়েছি, আবার একটা নতুন বাধা, তখনও মনে হয় যে ক্ষমা করো, আর পারছি না, এবারে মানে এটা বন্ধ করি, শেষ করি। তারপরে আবার একটা নতুন দরজা খুলে গেছে। সো আমরা চাই কি চাই না চাই সেটার উপরে নির্ভর না করে, মানে আমরা যেন যেমনটা লেখা আছে, মানে কেউ যেন মানে পুরো হাতের পুতুলের মতো নাড়াচ্ছে, এটাই বারবার মনে হয়েছে। সেটাই বলবো। এর আগের যে ভ্লগে সেটাতে বললাম যে অলরেডি আমি একটা অফার পেয়েছি এবং তারা স্পন্সরশিপ দেবে বলেছে। এবারে নেক্সট প্রসেস ইজ ভিসা প্রসেসিংটা স্টার্ট করা। ভিসা প্রসেসিংয়ের জন্য যা যা ডকুমেন্ট দরকার সেগুলো আমি সব জমা দিলাম, ভেরিফিকেশন চলছে। এবং বেশ কিছু ডকুমেন্ট আমার ইউনিভার্সিটি থেকেও দরকার ছিল, সেগুলো অ্যাপ্লাই করে ভেরিফাই করিয়ে সাবমিট করলাম। যেটাতে গিয়ে আমি আটকালাম সেটা হলো ইংলিশ প্রফিসিয়েন্সি কোয়ালিফিকেশন সার্টিফিকেট। হ্যাঁ, মানে আপনি ইংলিশ জানেন কিনা সেটা কিন্তু ডকুমেন্টটা আপনাকে দিতে হবে ফর ইউকে ভিসা, স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য। এখানে ইংরেজিতেই সব ইন্টারভিউ হয়েছে, এখানকার লোকেরাই নিয়েছে, বাট তাও এটা এটা গভর্নমেন্ট প্রসেস, যেটা করতে হবে। এবং এই পাড়াওটা আমি যেন পার করতেই পারছিলাম না কোনোভাবেই। তো এভরি সিঙ্গেল থিং, প্রতিটা জিনিস যেন ধরে ধরে আমাদের এগেনস্টে যাচ্ছে। তো এই সার্টিফিকেটের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম ইসিসিটিআইএসে। তো তার জন্য 252 পাউন্ড লেগেছিল, আইএনআরে বলে প্রায় 26,000 টাকা। যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস আমি সাবমিট করে দিলাম, ওরা ভেরিফাই করলো, ফাইন। তারপরে বললো যে এবার আমরা তোমার ইউনিভার্সিটির সঙ্গে ফলো আপ করবে এবং তাদেরকে বলতে হবে যে হ্যাঁ, তুমি যেগুলো সাবমিট করেছো সেগুলো জেনুইন। এবং এটা একটা নতুন অ্যাডিশন, এর মে মাস থেকে এটা চালু হয়েছে, এটা আগে ছিল না। অ্যান্ড কেউ এটার ব্যাপারে কিচ্ছু জানতো না যে কি করতে হবে। আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আমার কাছে কোনো কমিউনিকেশন নেই যে কোন মেল থেকে মেল করছে, কাকে মেল করছে, কোনো কিছু নেই। ইসিসিটিআইএসকে যোগাযোগ করা মানে 3 দিন চেষ্টা করে আমি হয়তো একদিন তাদের ফোনে বা চ্যাটে তাদের সাথে যোগাযোগ করতে পারি। আমার দিন তখন এরকমভাবে শুরু হতো যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 7টা থেকে, আমার এখানে 7টা মানে ইন্ডিয়াতে 11:30 বাজে, সকাল 11:30, মানে পুরো দমে কাজ চালু হয়ে যায়। ডাব্লিউবিউটি মকাত, মানে আমার ইউনিভার্সিটি তাদের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ করে যাওয়া যে আমার এই প্রবলেমটা হয়েছে, এটা সলভ করতে হবে। এবং তার প্রতিদানে মানে একবার এখান থেকে নয় এখানে, এদিকে নয় ওদিকে কল করুন, আজকে নয় আধ ঘন্টা পরে ফোন করুন, 10 মিনিট পরে ফোন করুন, ইনি খেতে গেছেন, ইনি ওয়াশরুম গেছেন, ইনি বাইরে গেছেন, আজকে বৃষ্টি পড়ছে, আপনি কালকে ফোন করুন, আমরা জানি না, আমরা ভিসা দিই না, এটসেট্রা এটসেট্রা, মানে শুনেই গেছি। এবং একটা টাইমে আমি পুরো শ্যাটার্ড ছিলাম, যে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলাম যে এখানে এসে এত কষ্ট করে, মানে এই স্ট্রাগলগুলো আপনাদের বললাম। চাকরি পেলাম, ভিসা দেবে বললো, উতাও চারাও সব কিছু হলো। তারপরে ফাইনালি এসে জিনিসটা কোথায় আটকাচ্ছে, যে আমি ইংলিশ জানি কিনা রিয়েলি। এবং কোথা থেকে আটকাচ্ছে, যে ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি
সেইখান থেকে 14 বছর আমি ইন্ডিয়াতে কাজ করেছি, লাখ লাখ টাকা ট্যাক্স পে করেছি, কিন্তু ইন রিটার্ন কি পাচ্ছি সেটা বোধহয় সত্যি কোয়েশ্চেন করা যায়। যখন আমার দরকার তখন আমি কি পাচ্ছি। এনিওয়েজ, তো 10 দিন মোটামুটি হয়ে যাওয়ার পরেও মকার থেকে কোনো রকম রেসপন্স ছিল না। মেল করে যোগাযোগ করেও আমি বিশেষ কিছু করতে পারিনি। যখন মোটামুটি সব ছেড়ে দিয়েছি যে না হবে না, এর কিছু আলাদা অল্টারনেটিভও ছিল, পরীক্ষা দেওয়ার অপশান, কিন্তু আমার কাছে আর টাইম ছিল না, কারণ স্লট এত ইজিলি অ্যাভেলেবেল ছিল না, এবং প্রতিটাই যথেষ্ট খরচা সাপেক্ষ। প্রতিটাই প্রায় ওরকম 250 পাউন্ড, মানে মোর দ্যান 25,000 টাকা লাগে। তো আমি যখন সব কিছু ছেড়ে দিয়েছিলাম, তো একদিন রাত্রিবেলাতে একটা মেল করলাম গুগল করে, যতজন ডাব্লিউবিউটির চেয়ারম্যান স্যার এনাদের মেল আইডি পেলাম, ওনাদের নিয়ে যে একজন একজন এক্স স্টুডেন্ট, আমি এটা এক্সপেক্ট করবো যে আপনারা আমাকে হেল্প করবেন এরকম। এবং আমি আর এক আমার বন্ধু মৌতান, আমাদের সঙ্গে আমরা একই কমপ্লেক্সে থাকি, ও আমাকে হেল্প করলো যে যে ডাব্লিউবিউটির একজন ভদ্রলোকের কন্ট্যাক্ট দিয়ে, যার সাথে আমি কথা বললাম, এবং যিনি প্রথমবারের মতন আমার কথাটা শুনলেন এবং বুঝলেন যে কি সমস্যা হয়েছে। আমার বাবা বোন ওরাও পরের দিন, মানে কারণ টাইম আর একদম ছিল না, ইটস লাইক যদি ডাব্লিউবিউটি রেসপন্স না করতো 20 দিনের মধ্যে অটোমেটিক অ্যাপ্লিকেশনটা খারিজ হয়ে যেত উইথ জিরো রিফান্ড। তো আমার বাবা বোন ওরাও অফিসে গেল, গিয়ে সারাদিন বসেছিল, এবং আমি স্যারের সাথেও কথা বললাম যে স্যার এরকম সিচুয়েশন। তো ওনারা বললেন যে আমি এরকম সবাইকে এন্টারটেন করতে পারবো না, আমাদের এইটা প্রসেস নয়। ওনাদেরকে বললেন এরমভাবে করতে, আমি কাকে বলবো, ইউকে গভর্নমেন্টকে যে আপনারা এরমভাবে করুন, এরমভাবে হয় না। তো আমি, মানে স্যারও বোধহয় বুঝতে পারছিলেন যে আমি সম্পূর্ণ হাল ছেড়ে দিয়েছি, এবং আমার মনে হয় আমি এই যে নতুন চেঞ্জেসটা হয়েছে ভিসা প্রসেসিংয়ের, এটাতে বোধহয় একদম প্রথম যে কিছু মানুষ হয় তার মধ্যে হয়তো একজন হব। কারণ মে মাস থেকে শুরু হয়েছে এবং এখন জুলাই মাস, বা এই ঘটনাগুলো ঘটছে জুলাইয়ের স্টার্টিংয়ের দিকে, যে সবার কাছে এই প্রসেসটা নতুন। তো আমি ওনাকে বললাম যে মানে আপনি বলুন তাহলে আমি কি করব। থ্যাংক ইউ সবাইকেই বললাম, যে উনি বললেন একটা আছে, ঠিক আছে তুমি একটা অ্যাপ্লিকেশন দাও, আমরা সব কিছু আবার ভেরিফাই করব, যা আমাদের ভেরিফিকেশনের প্রসেস সেইটা অনুযায়ী, তারপরে যদি সব কিছু ঠিক থাকে আমরা রেসপন্স করব। আমি করলাম, মানে আমার এন্ড থেকে আমি এইটুকুনি করতে পারি এইখানে বসে। আম, তারপর ওনারা অ্যাপ্রুভ করলেন। যেদিনকে ওনারা আমাকে রেসপন্স করলেন অ্যাপ্রুভ করার জন্য, তার ঠিক 1 ঘন্টা আগে আমিও ইসিসিটিআইএস থেকে মেল পেলাম যে তোমার অ্যাপ্লিকেশনে এখনো কিছু হয়নি, যদি না হয় তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে। এই রকম, মানে ঘটনাটা যদি ওনারা একদিন আগে করতেন বা আরও কিছু ঘন্টা আগে করতেন তাহলে একটু শান্তি পেতাম, কিন্তু শান্তি নেই, মানে এই ফেজে নেই। এরপর সেই অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমি সিসিটিআইএস এর সঙ্গে যোগাযোগ করলাম, অনেক কষ্ট করে যোগাযোগ করলাম, এবং তারা বলল যে আমরা কিছু করতে পারবো না, স্পিড আপ করার কোনো ব্যাপার নেই, 29 জুলাই তখনই হবে, তখনই আমরা ভেরিফাই করব, সব ঠিক থাকলে থ্রু, আদারওয়াইজ ক্যান্সেল, এরকমই হবে। তো মানে সব প্রসেস, এর আগে যখন লাস্ট ইয়ারে সপ্তর্ষি করেছিল ইসিসিটিআইএস 5 দিন কি 10 দিনের মধ্যে এটা দিত, এখন এটা বাই ডিফল্ট 20 দিন হয়ে গেছে, কোনো প্রায়োরিটি সার্ভিস নেই। আমি যে বললাম আমরা একটা জিনিসের সঙ্গে লড়াই করে যাচ্ছিলাম এবং যাচ্ছি, দ্যাট ইজ টাইম। তার আগে আমাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে, এবং এখনও করে উঠতে পারিনি আমি। তো আমি, মানে আমার রিকোয়েস্ট করা ইসিসিটিআইএসকে বৃথা, ছেড়ে দিলাম। ইন দ্য মেন টাইম আমি ভিসা অ্যাপ্লিকেশন ড্রাফট করছিলাম যে এরকম। তো আমাকে বলা হয়েছিল আমরা 1 বছরের ভিসা দেবো, এবং সেই ভিসাটা শুধু আমাকে দেওয়া হবে, ডিপেন্ডেন্টদের জন্য নিজেদেরকে করে নিতে হবে। তো আমরা ক্যালকুলেশন এটসেট্রা করলাম যে ঠিক আছে, আমরা হুট করে চলে যেতে চাই না, মানে এটাতে প্রচুর ইম্প্যাক্ট হয়, তো একটু প্ল্যান করে যাব। সো 1 বছরে দুজনের ডিপেন্ডেন্ট ভিসার কীরকম কী টাকা লাগবে এটসেট্রা সেগুলো ক্যালকুলেট করে আমরা ভাবলাম ঠিক আছে আমরা এটা দেবো। কিন্তু যখন অ্যাপ্লিকেশনটা আমি করছি আমি জানতে পারলাম যে ওরা 1 বছরের নয়, ওরা 5 বছরের ভিসা দেবে। তো ইনিশিয়ালি আমি শুনে একটুখানি খুশিই হয়েছিলাম যে একটা স্টেবিলিটি আসবে, যে প্রতি বছর আরে থাকবো কি থাকবো না, যাবো কি যাবো না, এরকম মানে ড্রামা চাই না। তো 5 বছরের নিজেদের টার্মসে থাকতে পারবো, যেতে পারবো, হোয়াট এভার। না আমরা এখানে থাকার জন্য মানে থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু একটা এসেছি সেটাতে একটা ছোটোখাটো প্ল্যান নিয়ে উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটাকেই সাকসেসফুল করার চেষ্টা করছিলাম। তো কিন্তু
এই 5 বছরের দিল, আমি যখন খুশি হলাম, তারপরে যখন এদেরটা ক্যালকুলেট করলাম যে এদের কত লাগবে, পাই এবং সপ্তর্ষির দুজনের কত লাগবে, ইট ওয়াজ আ হিউজ অ্যামাউন্ট। এবং দিতে পারবো কি পারবো না সেটা পরের কথা। এটা প্রথম কথা ছিল যে সেটা আমরা দিতে চাই কি না। কারণ আমি এবং সপ্তর্ষি দুজনেই কলকাতাকে খুব ভালোবাসি, বারবার বহু কষ্ট করে কলকাতায় ফিরে এসেছি। তো সেক্ষেত্রে 5 বছর দেওয়া মানে অলমোস্ট এখানে সেটেল করে যাওয়া, সেটা অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে আমরা কেউই চাই না। তো আমরা কি 5 বছরের টাকা দিতে চাই, সেই প্রশ্নটা আমাদেরকে বেশ নাড়িয়ে দিল। তো এবং এতটা টাকা একসঙ্গে দিয়ে দেওয়া, ইট ওয়াজ কাইন্ড অফ আ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এরকম। তো এই সমস্ত কিছু নিয়ে এখনও চলছে যে দেবো কি দেবো না, বা দিলে হলেও টাকা পয়সার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ইয়েস, আজকে হয়ে গেল 28শে জুলাই, 4th অগস্ট অবধি আমাদের ভিসা ভ্যালিড, তার মধ্যে আমাদেরকে ভিসা অ্যাপ্লাই করতে হবে। লেটস সি কোথায় গিয়ে ব্যাপারটা দাঁড়ায়। জবলেস মানুষ ইন্ডিয়াতে গিয়ে আমরা কি করব জানি না। মিথ্যা কথা বলবো না, মাঝে মাঝে যে খুব একটা খুশি হইনি যে ইন্ডিয়ায় ফেরত যাব সেটা নয়, খুশি হয়েছি। পুজো আসছে, পুজো দেখব, অনেক গ্রুপে অনেক রকমের ডিসকাশন চলছে, না পারছি সেই গ্রুপের মানে ডিসকাশনে পার্টিসিপেট করতে, না পারছি নিজেদেরকে আটকাতে। তো এই রকম উম, ওই যে বললাম ভগবান লিখে গেছেন আমাদেরকে এক্সিকিউট করতে হবে। লেটস সি ভগবান কি করেন। আম, আবারও বলবো যে এটা পারলে যাদের দরকার তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। অফকোর্স এই ভিডিওটা যারা এখানে আসার কথা ভাবছেন বা অন্যান্য দেশে গেলেও এই যে দু একটা প্রসেস আমি বললাম সেটা হেল্পফুল হতে পারে। তো খুব খুশি হব যদি কারুর এটা কাজে লাগে এটা। আর ইন দ্য মেন টাইম প্রে ফর আস। আমি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো যে কি হলো। ফাইনালি আমরা যাচ্ছি যাচ্ছি না, যাচ্ছি যাচ্ছি না, এরকমই চলছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আপনারা সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আপডেট তো নিশ্চয়ই দেবো। বাই বাই।